তুমি কি চাও বলো তো? মা, আমি কি আর চাইবো? আমার তো কিছু চাই না। স্বামীর মঙ্গলও চাও না, তাই কাল রাত্রিতে তুমি ওর মুখ দেখতে চলে এসেছো। দামিনী, তোমাকে আমি কি বলেছিলাম? কড়ির খেয়াল রাখতে বলেছিলাম তো, তুমি সেটুকুও পারলে না। আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তার আগেই তো। নেহাত আমার উপায় নেই, না হলে আমার সামনে গলা তোলার উত্তরটা তুমি নিয়ে যেতে শুরু ফিরাই। তুমি নিশ্চয়ই ডাকার মতন করে ডাকোনি, তাইও শুনতে পাইনি। না, আমি বুঝতে পারছি না, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কি ঠিক করেছো? আমার কথা কেউ শুনবে না? হ্যাঁ, এদিকে ইডিয়েটটা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মোরজ সামনে কি এক চোখ। আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি। আই এম সরি। এখন তো সরি বলে কিচ্ছু হবে না, যেটা হবার সেটা হয়ে গেছে। তুমি সত্যি কথা বলছো না, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমার আরো সজাগ থাকা উচিত ছিল। মা, বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এবার তো সবাই উঠে যাবে। এখন যা পরিস্থিতি, এর উপরে রাগ দেখিয়ে কোনো লাভ হবে না। ইডিয়েটটাকে হাতে রাখতে হবে, আর তার জন্য আমাকে ভালো বইয়ের অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। এই ইডিয়েটটাই আমার হাতে তুলবে তাস, এতেই তো আমার কাজগুলো করিয়ে নিতে হবে। সুতরাং মাথা ঠান্ডা রাখো করি, মাথা ঠান্ডা রাখো। করি, যাও শুয়ে পড়ো। আর মঙ্গল অমঙ্গল কিসে হয় সেটা তুমি খুব ভালো করে জানো, আর যদি না জানা থাকে তাহলে আমার কাছ থেকে জেনে নিও। মা, আপনাকে একটা কথা বলবো?